এমন একটা দেশে থাকি, দেশটা খুবই সুন্দর, এবং শুধু দেশটা সুন্দর না, দেশের মানুষগুলো অনেক বেশি সুন্দর। তো বর্তমানে কিছু কিছু ব্যাপার খুব চেঞ্জ হয়ে গেছে, কিছু কিছু হ্যাবিট খুব বেশি চেঞ্জ হয়ে গেছে। সেটা হলো এটা, ধরুন এখন আমি হাঁটতেছি, ঠিক এইখানে যদি অনেক বড় একটা খুঁটি থাকে, হাঁটতে গিয়ে যদি ধাক্কা খাই, যে ধাক্কা খেলাম সাথে সাথে মুখ থেকে বের হয়ে যাবে এরকম সরি। তো এটা আসলে বাংলাদেশে যখন ছিলাম তখন আসলে এটা হয় নাই। আর এটা শুধু আমি একটা খুঁটির কথা বললাম, যে কোনো কিছুতে আমরা এখন খুব দ্রুত সরি বলে ফেলি। আমি যে ভুল করছি বা আমার যে ভুল হতে পারে, এটা আমি বা আমরা এখন বুঝতে শিখছি যে আমার যদি ভুল হয় সেটা আমাকে বলতে হবে, আমার ভুল হয়েছে, আই এম সো সরি। আর দেশে থাকা অবস্থায় যেটা ছিল, আমার ভুল হয়েছে সেটা আমি বলতে নারাজ, আমার ভুল হয় নাই, তোমার ভুল হয়েছে। তো এই যে তর্কের একটা ব্যাপার থাকে, সেটা আসলে অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। এখন আর এই তর্কটা হয় না, ইনশাল্লাহ পরবর্তী জীবনেও হয়তো বা হবে না। আর একটা মজার ব্যাপার আমি আপনাদেরকে বলি, সেটা হলো এটা, ধরুন আপনি কারোর সাথে কথা বলছেন, পাশ থেকে কোনো এক ভদ্রলোক আসলো অথবা কোনো এক ভদ্র মহিলা আসলো আপনার সাথে খুব ইম্পর্টেন্ট কথা বলার জন্য, সে আপনার পূর্ব পরিচিত। তখন যেটা দেখা যাবে, আপনার কথা শেষ হবে তার সাথে, তারপরে সে আপনাকে বলবে যে আমি কি তোমার সাথে কথা বলতে পারি এখন। এটা হচ্ছে ভদ্রতা। ভদ্রতাটা আমরা আসলে আমাদের দেশ থেকে ওইভাবে আসলে শিখতে পারি না, শেখা হয় না। আর একটা ইন্টারেস্টিং ব্যাপার বলি, সেটা হলো এটা যে আমি আসার পরে দেখছি বয়স্ক মহিলারা, বয়স্ক না শুধু, আমাদের বয়সী মহিলারা বা আমাদের থেকে বড়, আরো বেশি বড় মুরব্বী, তো তাদের ব্যাপারটা এমন হয় যে হঠাৎ করে চোখে চোখ পড়ছে, হেসে দিছে, হঠাৎ করে চোখে চোখ পড়ছে, চোখে একটা টিপ মেরে দিছে। মানে প্রথম প্রথম ভাবতাম যে এই জিনিসগুলো আসলে খুব মানে উইয়ার্ড বা কি করে। তো এখন যেটা দেখতেছি সেটা হলো এটা, এরা খুবই এনার্জেটিক, সবসময় সতেজ থাকে, যেটা কাজের জন্য খুব বেশি ইম্পর্টেন্ট। আর আমাদের দেশের ওয়ার্ক প্লেস বলেন বা যেখানে যাই কিছু হোক না কেন, কেউ তো কারোর দিকে তাকে হাসবে নাই, এবং ভালো কথা বললেও সেটা আপনারা বুঝে নেন। ইউরোপে আসার পরে অনেক চেঞ্জেস আসছে লাইফের ভিতরে, কিছু কিছু হ্যাবিটের ভিতরে, যেটা আসলে ভদ্র সমাজে হয়। এবং আরেকটা মজার ব্যাপার বলি, সেটা হলো যে এটা, আমি একদিন মেট্রোতে যাচ্ছিলাম, একদম বিগিনার, তখন একদম প্রথম মেট্রোতে যাচ্ছিলাম, আমার কোনো একটা ফ্রেন্ড আমাকে ফোন দিছে, আমার তখন হেডফোন ছিল না, আমি ফোন থেকে স্পিকারে কথা বলছিলাম। তো আমার ফ্রেন্ড বলছিলেন যে কোথায় যাচ্ছ, বা খুবই ক্লোজ ফ্রেন্ড। তো তখন স্পিকারে যখন বলছিল, আমার চারপাশে যে মানুষগুলো ছিল আমার দিকে এমন ভাবে তাকাইছে, এমন ভাবে যেন অথবা আমি কাউকে মেরে ফেলছি। ব্যাপারটা হলো এরকম। তো এরা যখন কথা বলে, এরপরে খেয়াল করলাম এরা যখন কথা বলে, হয় কানের ভিতরে এরকম হাত দিয়ে কথা বলে, অথবা যদি হেডফোন থাকে তাহলে হেডফোনে কথা বলে। তো ভদ্রতার অনেক ব্যাপার আছে, যেই জিনিসগুলো আমাদের আরো বেশি শিখতে হবে। আমরা বাংলাদেশিরা যেখানেই আছি না কেন, আমাদেরকে অনেক বেশি শিখতে হবে, অনেক বেশি শেখার বাকি আছে। ইনশাল্লাহ আমরা শিখতে পারবো, এবং আমাদের পরবর্তী প্রজন্ম যারা আছেন তাদেরকে আমরা হয়তোবা শিখাইতে পারবো। তো ভালো থাকবেন, ইনশাল্লাহ আবার দেখা হবে।